নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমরা ডিসকাস করব বলিউড ছবি ফাইটারের ফাইনাল বক্স অফিস কালেকশনস, পারফরমেন্স উইথ ডিটেল অ্যানালাইসিস, আর জানবো ছবিটি হিট, ফ্লপ না অ্যাভারেজ ছিল দ্য বক্স অফিস। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। এটা একটা এরিয়াল অ্যাকশন জনারের ছবি ছিল, আর ছবিটিকে ডাইরেক্ট করেছিলেন সিদ্ধার্থ আনন্দ, যিনি এর আগে ব্যাং ব্যাং, ওয়ার অ্যান্ড পাঠানের মতো ব্লকবাস্টার ছবি আমাদের প্রেজেন্ট করেছেন। ছবিটি মুক্তি পেয়েছিল 25 জানুয়ারি 2024, কোইনসাইডিং উইথ রিপাবলিক ডে। আর ছবিটি স্ক্রিন কাউন্ট পেয়েছিল ইন্ডিয়াতে 4300 অ্যান্ড ওভারসিসে অ্যারাউন্ড 1800। সো ওয়ার্ল্ড ওয়াইড ছবিটি 6100 স্ক্রিনসে মুক্তি পেয়েছিল। ইটস ওয়ান অফ দ্য ওয়াইডেস্ট রিলিজ অ্যান্ড ওয়ান অফ দ্য বিগেস্ট রিলিজ ফর ঋত্বিক রোশন। ছবিটিকে প্রডিউস করেছেন ভায়াকম 18 পিক স্টুডিওস অ্যান্ড মারফ্লিক্স পিকচার্স। এবার যদি আমরা কাস্টে কথা বলি, we have the main lead that is the Greek god of Bollywood superstar Hrithik Roshan, Deepika Padukone, the very versatile Anil Kapoor, Karan Singh Grover, Akshay Oberoi and Ashutosh Rana। তো এবার যদি আমরা কালেকশনের কথা বলি, তো ছবির হাইপ সেরমভাবে হয়নি। ছবির ট্রেলার টিজার সেরমভাবে অডিয়েন্সের অ্যান্টিসিপেশন জাগায়নি, কারণ এরিয়াল কম্ব্যাট ছবি ইন্ডিয়াতে সেরমভাবে চলে না। যেমন এর আগে কিছু মাস আগে তেজাস রিলিজ হয়েছে, সেটাও চলেনি। এগুলো এরকম ছবি হলিউডে চলে, টপ গান সিরিজ হলিউডে চলে, বা এরম টাইপের এরিয়াল অকশন ছবি হলিউডে চলে, বাট ইন্ডিয়াতে এরম টাইপের ছবি চলে না। বাট স্টিল উই হ্যাভ বিগ ডাইরেক্টর, বিগ অ্যাক্টর, তো উমিদ ছিল। আর এই রিলিজ ডেটে আগের বছরে পাঠান রিলিজ করেছিল ফ্রম সেম ডাইরেক্টর, সেটা ওপেনিং নিয়েছিল মোর দ্যান 60 crores। তো এক্সপেকটেশন ছিল এই ছবিটি অ্যারাউন্ড 50 crores তো ক্রস করবেই, কারণ ঋত্বিক রোশনের লাস্ট বিগ হিট ছবি ছিল ওয়ার, যেটা 55 কোটি ওপেনিং নিয়েছিল। সো এক্সপেকটেশন ছিল যে ছবিটি কমসে কম 50 থেকে 55 কোটি ওপেনিং তো নেবেই, বাট ছবিটি ফার্স্ট ডে অনলি 24 কোটি 60 লাখ কামিয়েছে। ইটস এ ডিজাস্টার্স ওপেনিং। এত বড় বাজেটের ছবি, এত বড় স্টার কাস্ট, অ্যান্ড অনলি 24 কোটি, ইটস ভেরি ভেরি ব্যাড। তো সবাই ভেবেছিল সেকেন্ড ডে জাম্প করবে, সেকেন্ড ডে জাম্প করেছে, অনেকটা জাম্প করেছে, 41 কোটি 20 লাখ। বাট থার্ড ডে আবার ডিক্লাইন করেছে, সাস্টেন করতে পারেনি। থার্ড ডে ছবিটি কামিয়েছে 24 কোটি 50 লাখ। ফোর্থ ডে সানডেতে সবাই ভেবেছিল যে আরেকটা বড় ডাবল ডিজিট নাম্বার আসবে, দ্যাট ইজ 50 থেকে 55 কোটি তো আসবে, বাট ছবিটি আবার নিরাশ করেছে আমাদের, অনলি 25 কোটি এসছে। তো ফোর্থ ডে উইকেন্ড ছবিটি এসছে মাত্র 115 কোটি 30 লাখ। ইটস ভেরি ভেরি লো। যেখানে বড় বড় ছবি 270 থেকে 280 কোটি কামায়, সেখানে ছবিটি আমাদের ভীষণই বেশি নিরাশ করেছে। ফার্স্ট উইকে ছবিটি কামিয়েছে অ্যারাউন্ড 139 কোটি 50 লাখ। সেকেন্ড উইকে ছবিটি কামিয়েছে 37 কোটি 60 লাখ। থার্ড উইকে ছবিটি কামিয়েছে 13 কোটি 60 লাখ। ফোর্থ উইকে ছবিটি কামিয়েছে 6 কোটি 55 লাখ। ফিফথ উইকে ছবিটি কামিয়েছে 2 কোটি 20 লাখ। তো ছবিটি ডিক্লাইনই করে গেছে, সাস্টেন করতে পারেনি একদমই। যা কামাল করেছে ফার্স্ট ওই উইকেন্ডেই ছবিটি কাজ করেছে, এরপর থেকে ছবিটি পুরো ডাউন হিলে গেছে। তো ওভারঅল ছবিটি ইন্ডিয়াতে নেট কালেকশন করেছে 199 কোটি 45 লাখ, আর ওভারসিজ থেকে ছবিটি এসছে 99 কোটি 76 লাখ, অ্যারাউন্ড $12 মিলিয়ন কাছাকাছি। আর ইন্ডিয়া গ্রস কালেকশন করেছে ছবিটি 237 কোটি 44 লাখ, অ্যারাউন্ড $30 মিলিয়ন কাছাকাছি। আর ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন ছবিটি করেছে 337 কোটি 20 লাখ, অ্যারাউন্ড $42 মিলিয়ন কাছাকাছি। সো উইথ দ্যাট কালেকশন ইটস এ ডিজাস্টার। যেখানে ছবির বাজেটই ছিল মোর দ্যান 250 থেকে 300 কোটি, ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ ছবি এভার মেড ইন বলিউড। সো উইথ দ্যাট কালেকশন অ্যান্ড উইথ দ্যাট বক্স অফিস পারফরমেন্স, ইটস ক্লিয়ার দ্যাট ইটস এ ডার্ট এট দ্য বক্স অফিস। ছবি নিজের বাজেট রিকভার করতে পারেনি, অ্যান্ড ইটস এ লস মেকিং প্রজেক্ট এভরিবডি অ্যাসোসিয়েটেড উইথ দ্য মুভি। ঋত্বিক রোশনের এটা সেকেন্ড ফ্লপ, ব্যাক টু ব্যাক ফ্লপ আফটার বিক্রম বেধা। সো হি নিডস টু চুজ বেটার স্ক্রিপ্টস। এই ছবিটি আমাদের সবাইকে নিরাশ করেছে। এত বড় স্টার কাস্ট, এত বড় প্রোডাকশন হাউস, এত বড় বাজেটের ছবি, আর এত ভালো রিলিজ ডেট, সোলো রিলিজ ডেট ছবিটি পেয়েছে, বাট স্টিল ছবিটি কিছুই করতে পারেনি এত বক্স অফিস। ইটস ওয়ান অফ দ্য বিগেস্ট ডিজাস্টার্স অফ বলিউড অ্যান্ড ওয়ান অফ দ্য বিগেস্ট ডিজাস্টার 2024। আর যদি আমরা ক্রিটিক রেটিংয়ের কথা বলি, তো রিসেপশন খুবই নেগেটিভ ছিল, মিক্স থেকে নেগেটিভই ছিল। রটেন টমেটো স্কোর ছিল অনলি 35%, আর IMDb স্কোর ছিল অ্যারাউন্ড 6.4। ছবি সেরকমভাবে রিসেপশন পায়নি। ঋত্বিক রোশনকে প্রেস করেছে, অ্যাক্টিং প্রেস করেছে, বাট ওভারঅল স্টোরি, স্ক্রিন প্লে, অ্যাকশন সিকোয়েন্সেস ওয়ার ভেরি পোর। VFX অলসো ওয়াজ নট ভেরি গুড। আর যেখানে ছবি রানিং টাইম ছিল অ্যারাউন্ড 166 মিনিটস, 2 ঘন্টা 40 মিনিটের ওপর ছবি ছিল। ইটস এ টু লং মুভি ফর দিস কাইন্ড অফ মুভি। সো ফাইনাল ভার্ডিক্ট, ইটস অ্যান অল টাইম ডিজাস্টার। So now we are all waiting for Hrithik Roshan next movie, that is War 2. Hope he makes a solid and grand comeback. তো বন্ধুরা, আপনারা এই ছবিটি দেখে থাকেন, তাহলে আপনার এই ছবিটি কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।